ॐ महाम्बोधिस्तीरे कनकरुचिरे नीलशिखरे वसन्प्रासादान्त सहजबलभद्रेण बालिना सुभद्रामध्यस्थ सकलसुरसेवावसरदो जगन्नाथस्वामी नयनपथगामी भवतु मे। जगन्नाथस्वामी नयनपथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे। যিনি এই মহাসাগরের তীরে সোনার মতন আভা বিশিষ্ট নীলাচল শিখরে প্রাসাদ মধ্যে সুভদ্রাকে স্থাপন করে সহোদর বীর বলভদ্রের সঙ্গে বাস করে সকল দেবতাকে পরম সেবার দিব্য অবসর দান করেন সেই প্রভু জগন্নাথ আমার দৃষ্টিগোচর হন। আজ পুণ্য স্নান যাত্রা তিথি। এই তিথিটি ভারতবর্ষের আধ্যাত্মিক যে ঐতিহ্য পরম্পরা, সে পরম্পরায় একটি অতি প্রশস্ত কাল। নীলাচল স্থিত শ্রী জগন্নাথের রথযাত্রার আগে এই যে জ্যৈষ্ঠ মাসের এই যে পূর্ণিমা তিথিটি, যার নাম দেবস্নান পূর্ণিমা, সেটিতেই শ্রী জগন্নাথের বিশেষ অভিষেক স্নান উদযাপিত হয়। এটিকেই শ্রী জগন্নাথের দিব্য আবির্ভাব তিথি রূপে সাধকেরা স্মরণ করে থাকেন। স্কন্দ পুরাণের বিষ্ণু খণ্ডে পুরুষোত্তম মাহাত্ম্য নামক অংশে শ্রী জগন্নাথের আখ্যান বর্ণিত রয়েছে এবং সেখানেই এই স্নান যাত্রা তিথির সম্বন্ধেও কিঞ্চিদধিক আলোচনা সন্নিবিষ্ট আছে। স্কন্দপুরাণ মতে রাজা ইন্দ্রদ্যুম্ন যে দারুব্রহ্ম মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন, তারই পুণ্য অভিষেক স্নানের আয়োজন করেছিলেন তিনি এই তিথিটিকে কেন্দ্র করে। ওড়িয়া ভাষায় রচিত একটি বিখ্যাত ধর্মীয় গ্রন্থ নীলাদ্রি মহোদয় এই অপূর্ব তিথিটির উৎসবটির আচারের
বিস্তৃত বর্ণনা দিয়েছেন। এছাড়াও শ্রীহর্ষের নৈষধচরিত নামক গ্রন্থে পুরুষোত্তম ক্ষেত্রের শ্রী জগন্নাথের এই স্নানযাত্রা মহোৎসবের সম্বন্ধে আলোচনা করা হয়েছে। প্রভু জগন্নাথ একটা সময় পুরাণে বর্ণিত রয়েছে, কিংবদন্তিতে প্রচলিত রয়েছে, নীলবান্ধব রূপে আরাধিত হতেন বিশ্বাবসু নামক এক শবর গোষ্ঠীর প্রধানের দ্বারা। জগন্নাথ প্রিয়ান নামক নাটকে এই আখ্যানটি বর্ণিত রয়েছে এখনো পর্যন্ত। তাই এই দৈতাপতিরা এই যে বিশেষ উৎসব, সেই উৎসবের আয়োজনের একটি বিরাট অংশ জুড়ে থাকেন। স্নানযাত্রা তিথির পূর্ব দিনে শ্রী জগন্নাথ, শ্রী বলভদ্র এবং সুভদ্রা দেবীকে এবং তাদের সঙ্গে সুদর্শনের যে বিগ্রহ, তাদেরকে আনুষ্ঠানিকভাবে একটি সুন্দর শোভাযাত্রার মাধ্যমে গর্ভগৃহ থেকে স্নানবেদিতে নিয়ে আসা হয়। এটিকে বলা হয় স্নান মণ্ডপ। এটি এমনভাবেই নির্মিত হয় যাতে অতি দূর থেকেও যারা ভগবানের দর্শনে ইচ্ছুক ভক্ত সাধক, তারা এই স্নান কালে, অভিষেকে কালে শ্রী জগন্নাথকে দর্শন করতে পারেন। এই যে বিশেষ শোভাযাত্রা চতুর্দশী তিথিতে, যার মাধ্যমে শ্রী জগন্নাথ, শ্রী বলভদ্র এবং সুভদ্রা দেবীকে বাইরে আনা হয়, তাকে প্রচলিত ভাষায় বলে পাহান্ডি বা পাহান্ডি বিজয়। শাস্ত্রকাররা বলেন যে এটি বোধহয় প্রস্পন্দ নামক একটি বিশেষ ক্রিয়াবাচক শব্দ থেকে গৃহীত হয়েছে, যে প্রস্পন্দ শব্দের অর্থ হল চলা, মুভমেন্ট। কেউ কেউ অবশ্য একে পাণ্ড্য বিজয় বা পাণ্ডব বিজয়ের সঙ্গেও সদৃশ বলে মনে করেন। এই অভিষেক স্নানের জন্য স্নানবেদিটিকে ঐতিহ্যমণ্ডিত অপূর্ব সব আলপনা, চিত্র ইত্যাদির দ্বারা শোভিত করা হয়। ধ্বজ এবং তোরণের দ্বারা এই মঞ্চটি শোভা পায় এবং দেবতারাও প্রচুর পুষ্প দ্বারা সজ্জিত থাকেন। ধূপ অগরু চারিদিকে ছড়িয়ে দেয়া হয়, তার সুগন্ধ ছড়িয়ে পড়ে দিকে দিকে। যখন এই জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীকে নিয়ে আসা হয় শোভাযাত্রা করে, তখন
প্রচুর সঙ্গীত ও বাদ্য ধ্বনিত হতে থাকে। প্রচুর ভক্ত সাধক একত্রে সমাবিষ্ট হয় এই শোভাযাত্রায়। সাধারণত শ্রীমঙ্গলারতির পরেই এই অভিষেক স্নান হয়। যারা এই স্নানের আয়োজনে থাকেন সেই মহাসোয়ারা বা সবারা তারা একটি আনুষ্ঠানিক শোভাযাত্রার মাধ্যমে স্বর্ণকূপ বা সুনাকুয়া থেকে 130টি তাম্র এবং স্বর্ণ পাত্রে দিব্য বাড়ি বহন করে আনেন। এদের সবারই মুখ প্রথাগতভাবে একটি ছোট্ট বস্ত্রে আবৃত থাকে, যাতে কিনা তাদের নিঃশ্বাসও এই দিব্য যে বাড়ি যা দিয়ে প্রভুর স্নানক্রিয়া সম্পাদন হবে তাকে স্পর্শ করতে না পারে। এই সমস্ত পাত্রগুলোই জলপূর্ণ করে ভোগমণ্ডপে রাখা হয়। পল্লপাণ্ড নামে একটি গোত্রের ব্রাহ্মণ পুরোহিতরা হরিদ্রা, জব, চন্দন, অগরু ইত্যাদির দ্বারা এই দিব্য বাড়িকে আরও শুদ্ধতা দান করেন। পূর্ণিমা তিথির অতি প্রত্যুষেই এই স্নান ক্রিয়া সম্পাদিত হয়। ভোগমণ্ডপ থেকে শোভাযাত্রা করে মহাস্বরা বা মহাশবরেরা স্নানবেদিতে জলপূর্ণ পাত্রগুলিকে নিয়ে আসেন। এটিকে বলা হয় জলাধিবাস বা জলাধিবাস। অবশ্য এই স্নানাভিষেকের পূর্বে জগন্নাথ, বলদেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীকে সিল্কের কাপড়ে আবৃত করা হয় এবং তাদেরকে এই যে বেদিতে তারা আছেন সেখানে নানানভাবে সুশোভিত করা হয়। যখন এই 130টি পাত্রে আনা দিব্য বাড়ি দিয়ে অভিষেকে করা হয়, তখন একটি বিশেষ সূক্ত যেটি ঋগ্বেদ সংহিতায় রয়েছে, পবমান সূক্ত, ওম তৎসংয়োরাবৃণীমহে ইত্যাদি বলে এই শান্তি মন্ত্র দিয়ে সূচিত এই পবমান সূক্তটি আবৃত্তি করা হয়। বৈদিক প্রথায় শঙ্খধ্বনি হয় এবং সংকীর্তন হতে থাকে। এরপরেই স্বভাবতই এত যখন দিব্য বাড়ি এই দিব্য পুরুষের উপরে ঢালা হবে, সুতরাং তার যে মুখাবয়ব সেটি যাতে কোনো রকমভাবেই বিবর্ণ না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। ভগবানকে, শ্রী জগন্নাথকে একটু উঁচু করে বেদিতে রাখা হয় এবং শ্রী জগন্নাথ ও শ্রী বলরামকে হস্তির
বেশ পরানো হয়, তাই এটিকে হাতি বেশ ফেস্টিভ্যাল বা হস্তি বেশ উৎসব নাম দেয়া হয়। আর সুভদ্রাজিকে পদ্ম পুষ্পেও একটি বেশে সজ্জিত করা হয়। মূল আখ্যানটি এখানে এরকম যে এই যে একটি বিশেষ উৎসব, সেই উৎসবটির সঙ্গে শ্রী গণেশেরও একটি যোগ আছে। বলা হয় শ্রী গণেশের একজন অত্যন্ত গোঁড়া ভক্ত এবং খুব পণ্ডিত, সে একবার নীলাচলপুরী ক্ষেত্রে স্নান যাত্রার সময়ে উপস্থিত হয়েছিল। উড়িষ্যার রাজা তাকে তার পাণ্ডিত্যের জন্য প্রচুর পুরস্কার দিয়েছিলেন। রাজা তাকে অনুরোধ করেছিলেন যে এই গণেশ ভক্ত পণ্ডিত যেন শ্রী জগন্নাথের স্নানযাত্রা দর্শনের সময়ে তার সঙ্গে উপস্থিত থাকেন। কিন্তু পণ্ডিত রাজি হলেন না। পণ্ডিত বললেন যে তিনি একমাত্র গণপতির আরাধনা করেন, সুতরাং গণপতি ছাড়া আর কোনো দেবতার আরাধনা তিনি করতে চাইবেন না, করবেন না। যাই হোক, বারবার বলার সত্ত্বে বলার জন্য তিনি শেষ পর্যন্ত রাজি হলেন অনিচ্ছা সত্ত্বেও, এবং সেই স্নানবেদী স্নান মণ্ডপের সামনে তিনি রাজার সঙ্গে এলেন। এসে যখন শ্রী জগন্নাথের দিকে তাকালেন, তখন অবাক হয়ে দেখলেন যে তাঁর আরাধ্য ইষ্ট দেবতা শ্রী গণপতি শ্রী জগন্নাথ রূপে জগন্নাথ মূর্তি ধরে সেখানে বসে আছেন। সেই থেকেই এই স্নান যাত্রার সময়ে এই গণেশ বেশ বা হস্তি বেশ পরানো হয় শ্রী জগন্নাথ শ্রী বলরামকে, এবং সুভদ্রা দেবীকে পদ্ম পুষ্পে সুশোভিত করা হয়। স্নানযাত্রার পরে 15 দিন দেবতারা ভক্তদের সাধারণ দৃষ্টির বাইরে থাকেন এবং মন্দিরের যে সাধারণ আচার সেগুলোও বন্ধ থাকে। শ্রী জগন্নাথ নিজেই এই নির্দেশ দিয়েছিলেন যে এক পক্ষকাল তিনি এই স্নানের পরে দর্শন দেবেন না। একটি বিশেষ কক্ষে রতনবেদিতে তিনি থাকেন মন্দিরের ভেতরেই। বলা হয় এত স্নানের পর তিনি একটু অসুস্থ হয়ে পড়েছেন, তাই তিনি দর্শন দেবেন না। সে কারণেই এই এক পক্ষকাল সময়কে বলা হয় অনবসরকাল, অর্থাৎ যেটি সাধনা বা আরাধনার উপযুক্ত কাল নয়। এই সময়েই পুনরায় শ্রী জগন্নাথের দারু ব্রহ্মমূর্তিকে দয়িতাপতি যারা, তারা প্রয়োজনীয় সংস্কার সাধন করেন এবং তাকে সুসজ্জিত করে তোলেন। এরপরে তিনি আবার ভক্তদের সাধারণ দর্শন দানের জন্য প্রস্তুত হন, এবং যেদিন তিনি প্রথম দর্শন দেন এই অনবসর কালের পরে, সেই উৎসবটিকে বলা হয় শ্রী জগন্নাথের নেত্রোৎসব বা নবযৌবনোৎসব। নতুন করে তিনি আবির্ভূত হচ্ছেন বলে বলা হয়। শ্রী জগন্নাথের এই দর্শন, নবযৌবনোৎসবের দর্শন বা নেত্রোৎসবের দর্শন, সমস্ত দর্শকের সাধকের যাবতীয় পাপ
ধুয়ে মুছে দেয়। এই অনবসর কালের সময়ে যখন নাকি বলা হয় যে শ্রী জগন্নাথের জ্বর হয়েছে, তখন তাকে চিকিৎসা করতে আসেন রাজবৈদ্য এবং দশমূল নামক যে ঔষধি, তার দ্বারা শ্রী জগন্নাথের এই চিকিৎসাদি সম্পন্ন হয়। শ্রী জগন্নাথের স্নান যাত্রার এই একটি অপূর্ব সুন্দর বর্ণনা আমরা পাই। এখনো প্রায় একই রকম আচার পালন করা হয়, সামান্য হয়তো কিছু রূপান্তর থাকতে পারে, ঘটে থাকতে পারে। আমরা এই অবসরে স্কন্দ পুরাণের বিষ্ণু খণ্ডের অন্তর্গত পুরুষোত্তম মাহাত্ম্য থেকে কিছু অংশ পড়তে পারি। সংস্কৃতে লেখা, আমি সংস্কৃতটি পাঠ করছি না, একটি সাধারণ বঙ্গানুবাদ পড়ছি। সেই অনুবাদ থেকেও আমরা দেখব যে স্কন্দ পুরাণ নির্দেশ দিয়েছেন যে স্নান যাত্রা নামক যে তিথি, সেই তিথিটি কেমনভাবে পালিত হবে। এর কিছু কিছু হয়তো আমরা ইতিমধ্যেই শুনলাম। এবার প্রত্যক্ষত শাস্ত্রের থেকে আমরা কিছু কথা শোনবার চেষ্টা করতে পারি। স্কন্দ পুরাণ বলছেন, দেবদেব ভগবানের জগন্নাথের স্নানের জন্য চতুর্দশী দিনে তৃণকাষ্ঠময় অথবা শুধু কাষ্ঠময় একটি সুন্দর মঞ্চ প্রস্তুত করে তাতে নানান সুগন্ধি চূর্ণ প্রলেপন দিতে হবে এবং সেটা যাতে চট করে উঠে না যায়, অনেকক্ষণ থাকে, এমনভাবেই সেটা করতে হবে। এছাড়াও দেখতে হবে দেবতা এবং মানুষেরা যাতে সেই ভগবানের স্নানযাত্রা দর্শন করতে পারেন, তাই সেই স্থানটি সুন্দর চন্দ্রাতপ দিয়ে, চাঁদোয়া দিয়ে আচ্ছাদিত করতে হবে এবং একটু উঁচুতে রাখতে হবে যাতে সবাই দূর থেকে দেখতে পায়। যেখানে সমুদ্রের কল্লোল মালা নৃত্য করে থাকে, যেখানে নতুন ঘাস অত্যন্ত আনন্দে মাথা দোলাতে থাকে, যেখানে দক্ষিণা বায়ুর সংস্পর্শে অপূর্ব গাছের থেকে, অপূর্ব বৃক্ষ থেকে বাতাস এসে পৌঁছয়, এমন স্থানেই এই স্নান মণ্ডপ নির্মাণ করা উচিত। সমস্ত ঋষিমুনিরা, দেবতারা জগৎপতি জগন্নাথকে স্নান করবার জন্য পারিজাত সুবাসিত পবিত্র সলিল নিয়ে ভগবান ব্রহ্মার সঙ্গে এই স্থানে এসে ব্রহ্মার আদেশ অনুসারে স্নান মণ্ডপে অবস্থিত ভগবান জগন্নাথের স্নান করান এবং জয় শব্দে ও বিবিধ স্তুতিবাদ দ্বারা তার বন্দনা করে থাকেন। এ কারণেই ভগবানের স্নান মঞ্চকে যথাসম্ভব সুন্দর করা প্রয়োজন। এই রকম স্নান মঞ্চ প্রস্তুত করে তার দক্ষিণ দিকে থাকা যে কুয়ো, সেখান থেকে স্নানীয় জল তুলে এনে নানা সুগন্ধ দ্রব্য দিয়ে সুবাসিত করে পাবমানি মন্ত্র, অর্থাৎ এই যে
পবমান সূক্তের কথা বললাম, সেই সূক্ত পাঠ দ্বারা আরেকটি অবশ্য অনুরূপ পবমান স্তোত্র রয়েছে, তার দিকেও দৃষ্টি আকর্ষণ করছেন শাস্ত্রকাররা। এই মন্ত্র পাঠ করে সোনার নির্মিত কলসগুলি পূর্ণ করে রাখতে হবে এবং মন্দিরের অভ্যন্তরে ভগবানের অধিবাস করতে হবে। এইসব কাজ কিন্তু চতুর্দশীর রাত্রের মধ্যেই করে ফেলতে হবে। তারপর উলুধ্বনি দিয়ে অব্যাগ্রভাবে ভগবানকে স্নান মঞ্চে নিয়ে যেতে হবে। রাজার কাছে সম্মান ও সমাদর প্রাপ্ত ত্রৈবর্ণিকেরা চামর ও তালবৃন্দ দ্বারা ভগবানকে বাতাস করবেন। ভগবানের অঙ্গ থেকে অঙ্গলেপন যেন সরে না যায়, সে কারণেই যত্ন সহকারে পুনরায় সুগন্ধি লেপন করতে হবে। অতি সাবধানে ভগবানকে নিয়ে যেতে হবে, কারণ বাহকের অসাবধানতা বশত যদি ভগবান জগন্নাথ, বলরাম বা সুভদ্রা দেবী পতিত হন, তাহলে রাজা ও রাজ্যের অমঙ্গল ঘটবে এবং যার হাত থেকে তিনি পতিত হবেন, পড়ে যাবেন, তাদেরও নানা অমঙ্গল গ্রাস করবে। সেই কারণে অত্যন্ত সাবধানে করতে হবে। আরেকটিও ব্যাপার আছে, যারা নিয়ে যাবেন বা যারা এই কাজে অংশ নেবেন, তারা যেন কখনো এটা বিবেচনা না করেন যে এই দারু ব্রহ্ম বা দারুময়ী প্রতিমা কতকালই বার থাকবে। এরকম যাদের অবিশ্বাস, তারা কিন্তু আসলে ভগবদ্দ্রোহী, তারা মূঢ়, তারা নাস্তিক। সুতরাং তাদের কিন্তু এই কাজে অংশ নিতে দেওয়া যাবে না। তার কারণ শাস্ত্র এর মাধ্যমে আমরা দেখেছি কৃপানিধি জগন্নাথ স্বয়ং যুগে যুগে, বিভিন্ন যুগে এই দারু ব্রহ্ম মূর্তিতেই অবতীর্ণ হয়েছে। সত্যগুণময় বিশুদ্ধ মন নিয়ে এই ভগবান বিষ্ণু জগন্নাথকে ভাবনা করলে তিনি অভীষ্ট বর প্রদান করেন। সুতরাং পরম ভক্তি সহকারে এদেরকে পরিচর্যা করে স্নানমঞ্চে নিয়ে যেতে হবে। এই স্নানমঞ্চে নিয়ে যাওয়ার সময় যেন ছাতা ধরা থাকে, যেন অপূর্ব সৌরভে দিক মণ্ডল সুবাসিত হয়, যেন চারিদিকে নানান বাজনা বাজতে থাকে, দীপাবলির আলো যেন সমস্ত অন্ধকারকে দূর করে দেয়, ভগবানের চতুর্দিকে যেন চামর দোলায়িত হতে থাকে। সবার মানসিক মহোৎসব এতে বৃদ্ধি পাবে। অখিল জগৎ পূজনীয় শ্রী জগন্নাথকে দূরে নিয়ে যাবার জন্য একটু উঠিয়ে নিয়ে যেতে হবে এবং সেই রকমভাবে নিয়ে যেতে হয় বলেই স্বর্গস্থ দেবরা এইরকম মনে মনে আশঙ্কা করেন যে ভগবান বোধহয় স্বর্গধামে আরোহণ করতে ইচ্ছা করছেন এবং এই বিবেচনাতেই তাঁর দিকে দৃষ্টি ফিরিয়ে হে রাম, হে কৃষ্ণ, আপনাদের জয় হোক, এরকম বলতে থাকেন দেবতারা। মুনিরা এই লীলা সহকারে ভগবানের জন্মজ্যৈষ্ঠীতে অভিষেক করে থাকেন। নিশীথকালে ভগবানকে স্নানমঞ্চে নিয়ে যান, তখন স্বর্গেও নানান অপূর্ব দিব্য বাদ্য বাজতে থাকে। তারপর ভোর হলেই সেই ব্রহ্মরূপী প্রতিমা মূর্তিধারী জগন্নাথ দেব স্নানমঞ্চে থাকেন এবং নৈবেদ্য বাদে আর সমস্ত উপচার দ্বারা পূজা করে সমুদ্র জ্যেষ্ঠা ইত্যাদি মন্ত্র পাঠ করে তাকে অধিবাস করা হয়।
এই অপূর্ব স্নান যাত্রা দর্শনের জন্য পরম আনন্দ ও ঔৎসুক্যপূর্ণ হৃদয়ে ভগবানের দর্শন করলে জীব কখনোই সংসারে আর বন্দী থাকবে না। খুব সুন্দর বলছেন পুরাণকার এর পরেই, যে ব্যক্তি ভক্তি সহকারে এক বছরও বিষ্ণুর এই স্নান ক্রিয়া দর্শন করেছেন, তার আর সংসার মোচনের জন্য কোনো রকম চেষ্টা করতে হয় না। যে ব্যক্তি ভগবানের এই স্নান যাত্রা দর্শন করেছেন, তার চেয়ে মোক্ষপ্রদ শ্রেষ্ঠ কর্ম আর কিছুই থাকতে পারে না। এই স্নান যাত্রা দর্শন করলেই কোটি ব্রাহ্মণ ভোজন, তীর্থস্থানে কোটিবার পিণ্ডদান, তীর্থাদিতে তপস্যা, প্রায়শ্চিত্ত ইত্যাদি সমস্ত কিছুই যেন পূর্ণ হয়ে যায়। যে ভগবানের এই অপূর্ব স্নান যাত্রা দর্শন করবেন, যে ব্যক্তি স্নানকালে সানন্দে একবারও হে কৃষ্ণ, হে জগন্নাথ, হে নাথ, হে রাম, হে সুভদ্রে, আপনাদের জয় হোক এরকম বলে থাকেন, তিনি নিঃসন্দেহে মুক্তি লাভ করেন। এইভাবেই শ্রী জগন্নাথের স্নান যাত্রার দিব্য মাহাত্ম্য কীর্তন করেছেন স্কন্দ পুরাণ, আমাদের একটি বিখ্যাত শাস্ত্র। শ্রীচৈতন্য মহাপ্রভু এই স্নান যাত্রা দর্শন করেছিলেন নীলাচল ক্ষেত্রে। যদিও তার সেই স্নান যাত্রা দর্শনের এবং তারপরে তার যে আনন্দ প্রাপ্তির সংবাদ আমরা পেয়েছি জীবনী গ্রন্থে, তার কোনো বিশদ বিবরণ আর উল্লিখিত নেই। শুধুমাত্র শ্রী জয়ানন্দ রচিত চৈতন্য মঙ্গল নামক শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি জীবনী ক্ষেত্রে বলা হয়েছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু স্কন্দ পুরাণ খ্যাত বা অন্যান্য শাস্ত্র গ্রন্থ খ্যাত এই পুরুষোত্তম তীর্থক্ষেত্রের যে মাহাত্ম্য, যে কিংবদন্তি এবং স্নান যাত্রার যে মাহাত্ম্য, সেটি নাকি শ্রবণ করেছিলেন। চৈতন্যমঙ্গল গ্রন্থে একটি চমৎকার কথা বলা আছে। বলা হচ্ছে সেখানে যে শ্রী জগন্নাথ ক্ষেত্র তীর্থরাজ এবং এই পুরুষোত্তম ক্ষেত্রে যে আসবে তারই কিন্তু কলির প্রভাব তার জীবন থেকে অবশ্যই চলে যাবে। এতই এই শ্রী জগন্নাথ ক্ষেত্রের মাহাত্ম্য। এটাও বলা হয়েছে যে শ্রী জগন্নাথের বছরের 12টি মাসে 12টি এরকম পুণ্য যাত্রা রয়েছে। জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে এই স্নান যাত্রা, এছাড়াও পরে পরে অন্যান্য যে তিথিগুলো রয়েছে সে তিথিতেও নানান এই যাত্রাগুলোর বর্ণনা রয়েছে। শুধু স্নান যাত্রার বিশেষ বিশেষ মাহাত্ম্য কল্পনা করে চৈতন্য জীবনীকার লিখছেন, জ্যৈষ্ঠ মাসে পৌর্ণমাসী স্নান যাত্রা দিশে মঞ্চ হইতে তখন আমি যাব দক্ষিণ মুখে, সেকালে আমারে যে করিব নিরীক্ষণ, সাযুজ্য পাইবে সে পুরুষ রতন। গুন্ডিচা মণ্ডীপে তোমার সরোবর জলে, প্রতি বৎসর যাব রথযাত্রা ছলে। এটি হলো, আপনারা জানেন, আষাঢ় মাসের যাত্রা, রথযাত্রা। গঙ্গাদি সকল তীর্থ আসিব হেথারে, সর্বদেব আসিবেক আমা দেখিবারে। সেই হ্রদে স্নান করি
বেক যেই নর সর্বতীর্থ ফল পাবে দিব্য কলেবর। 7 দিন যে দেখিব গণ্ডিচা মন্দিরে আমার সাযুজ্য পাইবে সে নরে। চৈতন্য জীবনীকার শ্রী জগন্নাথের মুখ দিয়ে বলাচ্ছেন শ্রী জগন্নাথের অপূর্ব দিব্য বিভূতির কথা, দিব্য আশীর্বাদের কথা, যে এই স্নান যাত্রা এবং তৎপরবর্তী রথযাত্রা যারা দর্শন করবে এবং এই যে জলে যারা স্নান করবে তারা শ্রী জগন্নাথের সাযুজ্য লাভ করবে, সাযুজ্য মুক্তি লাভ করবে সে সাধক। যে চতুর্বিধা বা পঞ্চবিধা মুক্তির কথা গৌড়ীয় বৈষ্ণব শাস্ত্র বলেন, সামীপ্য, সার্ষ্টি, সাযুজ্য, সালোক্য ইত্যাদি, সারূপ্য ইত্যাদি, তার মধ্যে এই সাযুজ্য মুক্তির কথা এখানে শ্রী জগন্নাথ আশীর্বাদ সহ উল্লেখ করেছেন। এরপরে শ্রাবণে রয়েছে অমাবস্যা তিথিতে পুরী যাত্রা, ভাদ্রে রয়েছে জন্মযাত্রা, আশ্বিনে রয়েছে পার্শ্ব পরিবর্তন যাত্রা, কার্তিকে উত্থান যাত্রা, অগ্রহায়ণে নূতন যাত্রা, পৌষ মাসে পুষ্যা অভিষেক যাত্রা, মাঘে মকর যাত্রা, ফাল্গুনে দোলযাত্রা এবং বৈশাখে চন্দন যাত্রা। এই দ্বাদশ মাসে শ্রী জগন্নাথের 12টি যাত্রার উল্লেখ রয়েছে। তার মধ্যে এই স্নান যাত্রা এবং রথযাত্রা বিশেষ উল্লেখ্য, এবং এই দুটি যাত্রা যারা দর্শন করেন তারা সাযুজ্য মুক্তি লাভ করবেন, এ কথাটি শাস্ত্রকার এখানে উল্লেখ করছেন। প্রসঙ্গত উল্লেখ্য, এই স্নানযাত্রা তিথিটি আমাদের ভারতবর্ষের ইতিহাসে অতি পবিত্র হওয়ার জন্যই এই তিথিটিকে শুধুমাত্র শ্রী জগন্নাথের স্নানাভিষেক হয় তা কিন্তু নয়। কালীঘাট মন্দিরে দিব্য শক্তিময়ী জগজ্জননীরও স্নানাভিষেক হয় এই বিশেষ তিথিতে। আমাদের সকলেরই নিশ্চয়ই মনে পড়বে মহিমময়ী মহীয়সী রানী রাসমণি এই স্নানযাত্রা তিথিতেই দক্ষিণেশ্বরের পাবন তীর্থে ভবতারিণীর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, যে তীর্থকে কেন্দ্র করে পরবর্তীকালে যে স্থানকে তীর্থত্ব দানের জন্য পরবর্তীকালে অবতার বরিষ্ঠ ভগবান শ্রীরামকৃষ্ণ সে মন্দিরে প্রথমে পূজারী এবং পরে সেই তীর্থক্ষেত্রে সাধক রূপে, অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন। রামকৃষ্ণ সংঘের আধ্যাত্মিক ভাব পরম্পরায় এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সবাই জানেন যে এই দিনে বেলুড় মঠের মূল মন্দিরে আত্মারামকে, শ্রীজিকে এই বিশেষ অভিষেক স্নান করানো হয়। ভক্ত সাধক বিশ্বাস করেন যে শ্রী শ্রী ঠাকুর আর শ্রী জগন্নাথ ভিন্ন নন, তারা অভিন্ন সত্তা। একই শ্রী বিষ্ণু, একই শ্রী নারায়ণ বা ব্রহ্ম মূর্তি তারা। শ্রী ঠাকুর নীলাচল ক্ষেত্রে তাই যাননি। শ্রীমা তার প্রকট লীলা অবসানের পরে শ্রী ঠাকুরের প্রতিকৃতিকে নিয়ে গিয়েছিলেন নীলাচল ক্ষেত্রে। নিশ্চয়ই দারুক ব্রহ্ম এবং প্রতিকৃতি, রামকৃষ্ণ প্রতিকৃতি পরস্পরকে দর্শন করে অভিন্ন চৈতন্যে সচ্চিদানন্দময় দিব্য প্রকাশে, দিব্য প্রতিষ্ঠায় নিজেরা দিব্য আনন্দ উপভোগ করেছিলেন।
সে বোঝা আমাদের সাধ্যের বাইরে। আমরা এটাও জানি, ঠাকুর শ্রী জগন্নাথ, শ্রী বলভদ্র এবং সুভদ্রা দেবীকে কতই না ভক্তি করতেন। বলরাম মুর্মির রথযাত্রা দিবস তার সাক্ষী হয়ে রয়েছে। তাই শ্রীজী বা আত্মা রামের মধ্যে শ্রী জগন্নাথ জগতের নাথ প্রকটিত আছেন। ভক্ত সাধক গভীরভাবে তা বিশ্বাস করে। শাস্ত্র বলেছেন, লোলায়মানম গোবিন্দম মঞ্চস্থম মধুসূদনম রথস্থম বামনম দৃष्ट्वा পুনর্জন্ম ন বিদ্যতে। পুনর্জন্ম নহে সেই মোক্ষপদ হয়ে, জগন্নাথ জগতে নিস্তারিতে কৃপাময়ে। যে সাধক এই মঞ্চস্থ মধুসূদন গোবিন্দকে এবং এই রথস্থ বামন জগন্নাথকে দর্শন করেন, তার পুনর্জন্ম হয় না। আমরা বিশ্বাস করি এই পাবন তিথিতে, পুণ্য স্নান যাত্রা তিথিতে শ্রী ভগবান জগন্নাথ রূপী শ্রীরামকৃষ্ণকেও এই আত্মা রামের দিব্য রূপে যারা দর্শন করেন, স্নান যাত্রাকালে পুনর্জন্ম ন বিদ্যতে, তাদেরও পুনর্জন্ম হবে না। ভগবান নিশ্চয়ই ভক্তি ভরে মুমুক্ষু সাধক যদি এই স্নান যাত্রা দর্শন করেন, তিনিও ভগবানের শ্রীপদ লাভ করতে পারবেন। স্নান যাত্রা আজ ভারতবর্ষের এক পবিত্র তিথি। নীলাচল ক্ষেত্র থেকে শ্রী জগন্নাথ যেখানে যেখানে প্রকটিত, সেখানেই অল্পাধিক আয়োজনে এর উদযাপন হয়। বেলুর মঠে একালে জগন্নাথ বিগ্রহ শ্রীরামকৃষ্ণের আত্মারামে সেই স্নান যাত্রা তিথির নব উদযাপন প্রতি বছর ঘটে থাকে। তাই আমরাও এই দিনটিতে নিজেদেরকে ধন্য মনে করি শ্রী ভগবানের এই দর্শন, এই স্মরণ মননের দ্বারা। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।